হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি বানাবো সয়াবিন আর চিকেন দিয়ে পকোড়া। এখানে রয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, সয়াবিন, একটা ডিম, পেঁয়াজ। মিক্সিতে গড়িয়ে নেব। পেঁয়াজ, টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 মতো মাংস। আর এখানে সয়াবিনগুলোকে একটু চটকিয়ে নেব। এখানে সয়াবিনটা এরকম করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো এই টমেটো পেস্টটা। দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দেবো একটা ডিম, দেবো গরম মশলা গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, দেবো একটুখানি চিনি, দেবো স্বাদ মতো নুন, দেবো বেসন, দেবো কর্নফ্লাওয়ার, মেখে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার না থাকলে এটা ময়দা দিয়েও করা যায়, ময়দা আর বেসন দিয়ে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াইতে তেল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিলাম পকোড়া। এই পকোড়াটায় এমন কিছু লাগে না, ঘরের উপকরণ দিয়েই বানানো যায়। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে ময়দা দিয়েও হবে, ময়দা আর বেসন দিয়ে। খেয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে। বিকেলে গরম গরম পকোড়া আর চা দারুণ লাগে। একটু কম আঁচেতে ভাজতে হয়, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে।
হয়ে গেছে আমার পকোড়া ভাজা, আর একটু আছে ভেজে নেব। আবারও দিয়ে দেবো সেম একইভাবে। হ্যালো বন্ধুরা, কেমন মুড়ে হয়েছে আওয়াজ। হয়ে গেছে আমার পকোড়া ভাজা।